নমস্কার, আমার নাম সুমন আর আপনারা দেখছেন স্টক মার্কেট উইথ সুমন। তো প্রথমেই আমরা এইচডিএফসি ব্যাংক দিয়ে শুরু করব। তো কাল আমেরিকান মার্কেটে যে আমাদের এইচডিএফসি ব্যাংক লিস্টেড রয়েছে সেখানে 9% মতো কাল পড়েছে, ঠিক আছে। কিন্তু আজ আমাদের মার্কেটে মাত্র 3% পড়েছে, মানে ওখান থেকে কমই পড়েছে, ঠিক আছে, যেটা আমাদের জন্য ভালো একটা লক্ষণ বলতে পারো। তো এই যে এইচডিএফসি ব্যাংক পড়লো দুদিন, একদিন 8%, আজ 3%, 11% মতো পড়ে গেল। তো এর পেছনে মূলত কারণ কি? এই ব্যাংকটা এত বড় একটা পাবলিক সেক্টরের এত বড় ব্যাংক, 1 নম্বর ব্যাংক, তো এত একটা বড় ব্যাংক কি করে পড়লো? তো প্রথমত এটাতে ইনভেস্টেড কারা ছিল আগে আমরা দেখেনি। এখানে প্রমোটার একদম ছিল না, প্রমোটার যা ছিল সবই বিক্রি করে দিয়েছে। আর যারা কিনেছে, যদি এখানে পাবলিক কিনতো তাহলে ব্যাংকের মধ্যে কোনো গন্ডগোল আছে বোঝা যাচ্ছে, তার জন্য এখানে প্রমোটার বিক্রি করে দিয়ে ভেঙে যাচ্ছে, সেমনটা নয়। অনেক অনেক স্টকেই আমরা প্রমোটার দেখি না, ওখানে ম্যানেজমেন্টই সবকিছু ডিসিশন নেয়, সবকিছু হয়। আর এফআইডিআই ওখানে দেখতে পারবো আমরা প্রমোটারের মতন স্টেক হোল্ড করে রাখে। তো এইচডিএফসি ব্যাংকটাতেও ওইরকমই হয়েছে। এইচডিএফসি ব্যাংকের কাছে 25% মতো ছিল প্রমোটার হোল্ডিং, তো ওরা বিক্রি করে দিয়েছে। আর এফআইডিআই দুজনে মিলে কিনে নিয়েছে। তো এফআইর কাছে প্রায় 50%-এর উপরে ছিল স্টেক এইচডিএফসি ব্যাংকের, আর ডিআইর কাছে ছিল ওই 30%-এর উপরে। তো এরা দুজনই হোল্ড করে রয়েছে বিগ একটা স্টক লট, ঠিক আছে। তো এবার এফআইর কাছে যদি টাকার শর্টেজ হয়, যদি কোনো কাছে অন্য কোনো কিছুতে অপরচুনিটি পায়, আর এই মানে এফআইর কাছে অপশানই যদি থাকে এইচডিএফসি ব্যাংক বা তার পোর্টফোলিওতে 50% বুঝতেই পারছো এইচডিএফসি ব্যাংক কেনা রয়েছে, তো কি করবে? অবশ্যই এইটাকেই প্রথম হাত লাগাবে না। তো এইচডিএফসি ব্যাংকের যেমন রেজাল্টটা খুব একটা ভালো আসেনি, যে একদম খারাপ এসেছে ওইরকমও নয়, মোটামুটি রেজাল্ট এসেছে। তারা ওই জিনিসটাতে একটু মানে কি বলবো নারাজ হয়েছে, ঠিক আছে। তো ওখান থেকে কি করেছে, এইচডিএফসি ব্যাংকের কিছু শেয়ার ওরা বিক্রি করেছে, তার জন্য এই বড় ফলটা আমরা দেখতে পাচ্ছি। ওখান থেকে কিছু হচ্ছে, সব শেয়ার বিক্রি করে দিয়ে পালিয়ে যাচ্ছে এমনটা নয়, ঠিক আছে। আর এই যে সমস্ত শেয়ার বিক্রি করছে ভাই, কারা কিনছে? ডিআইরা, দেখতে পাচ্ছ। যতই নিচে পড়লেও সব কিন্তু শেয়ার কিনে নেওয়া হচ্ছে, সবকিছু লোয়ার সার্কিল লেগে যাচ্ছে না, ঠিক আছে, সব কিনে নিচ্ছে। তো এরা কিনছে কারা? বেশিরভাগই কিনছে ডিআইরা, ঠিক আছে। পাবলিকও কিছু কিনছে নয় কেন, কিন্তু ডিআইরা এখানে বেশি কিনছে, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ব্যাপারটা এইচডিএফসি ব্যাংকের ব্যাপারে। এবার আমরা চলে যাবো মার্কেটে। তো মার্কেট কাল প্রায় 2% মতো কারেকশন হলো, আজ প্রায় 0.15% বলতে পারো, ঠিক আছে, 0.50%। তো ওটা মানে খুব 50%, 0.50%, 0.50% উপরের দিকে ওগুলা হয়, আপ ডাউন হয়, ওগুলা কোনো বড় ব্যাপার নয়, ঠিক আছে। এটাও মূলত ওই এইচডিএফসি ব্যাংক, দেখো একটা এত বড় ব্যাংক, যেখানে পাবলিক সেক্টরে এত বড় ব্যাংক, এত মানে কি বলবো, যে কোনো তুমি মিউচুয়াল ফান্ড তুলে নাও, যে কোনো ইটিএফ তুলে নাও, যে কোনো জায়গা তুলে নাও, সব জায়গায় দেখবে এইচডিএফসি ব্যাংক আছেই আছে, এইচডিএফসি ব্যাংকের হোল্ডিং আছেই আছে। তো এইচডিএফসি ব্যাংক এতটা পড়েছে, মানে তার রিয়েকশন তো আমরা নিফটি ফিফটিতে দেখতে পাবোই। তো নিফটি ফিফটিও পড়েছিল, কালকের ভিডিওটাতে আমি যা বলেছিলাম, নিফটি ফিফটি পড়েছিলই এই এইচডিএফসি ব্যাংকের জন্য, ঠিক আছে। কিন্তু তা বলে কি বরবাদ হয়ে গেল? নয়, এটা একটা অপরচুনিটি এই নিচে কিনে উপরে বিক্রি করার, ঠিক আছে। তোমরা যদি হোল্ড করতে পারো তাহলে এখান থেকে অনেক বড় অপরচুনিটি আছে এই স্টকে, ঠিক আছে। কিন্তু ধৈর্য ধরতে হবে। দেখো 3 বছর যারা ধৈর্য ধরছে তাদের অবস্থা কি হবে? যারা আপনারা 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর ধরে রেখেছেন তারা বুঝলাম, কিন্তু যারা 3 বছর ধরে হোল্ড করে রয়েছে তাদের অবস্থা। এমনও তো লোক আছে যারা 2021-এ কিনেছে এখনো বিক্রি করেনি, কিন্তু 2021 থেকে এইচডিএফসি ব্যাংক একদম চলেনি। তো কিন্তু এইচডিএফসি ব্যাংকের ওই 2021 থেকে এতদিন পর্যন্ত দেখো সেলস ডবল হয়ে গেছে, প্রায় ডবল হয়ে গেছে, প্রফিট ডবল হয়ে গেছে, কিন্তু শেয়ার প্রাইস বাড়েনি। সব থেকে লোয়েস্ট পিইতে এখন ট্রেড করছে এইচডিএফসি ব্যাংক, মানে পাবলিক সেক্টরে যতগুলো ব্যাংক আছে সব থেকে লোয়েস্ট এইচডিএফসি ব্যাংক ট্রেড করছে লোয়েস্ট পিইতে, ঠিক আছে। এর থেকে ভালো সাইন আর কি? এত বড় একটা ব্যাংক এত কম ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, এত সুন্দর ভ্যালুয়েশনে পাওয়া যাচ্ছে, এর থেকে সুযোগ হয় না। আর মার্কেট এরকম সুযোগ বারবার দেয় না। একটা ছোট্ট ডিসক্লেমার দিয়ে দিই, আমাদের চ্যানেল কোনো রকম শেয়ার বাই সেল বা হোল্ড করার কোনো পরামর্শ দেয় না। আমরা শুধুমাত্র যেটা দেখছি ওইটা নিয়ে কথা বলতে পারি, ওইটা নিয়ে তো আপনাদের এডুকেশন দিতে পারি, কিন্তু আমাদের চ্যানেল কোনো রকম বাই সেল হোল্ড কোনো রকম পরামর্শ দেয় না, ঠিক আছে। তো অবশ্যই নিজে রিসার্চ করে ইনভেস্ট করবেন, কেন প্রফিট হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে, ঠিক আছে। তো চলুন এবার আমরা একটু মার্কেটটা অ্যানালাইজ করে নিই, ঠিক আছে। তো গাইস, ল্যাপটপের স্ক্রিনে আমি এখানে নিফটি ফিফটির চার্টটা বের করে নিয়েছি, দেখো, ঠিক আছে। আজ আমরা দেখে নেব, আজ এই যে দেখো
21,462 লেভেলে মার্কেট বন্ধ হলো, কিন্তু এই যে 21,462 দেখছো, যখন মার্কেট খুললো তখন এই লেভেলে খুলেছিল, ঠিক আছে। তারপর যখন ওই কটা বলবো ওই 10টার দিকে মার্কেট কিন্তু 21,294 লেভেলে পৌঁছে গিয়েছিল, মানে 21,300 লেভেলকেও ভেঙে দিয়েছিল, ঠিক আছে। তারপর একটা বাউন্স ব্রেক আমরা দেখতে পেলাম 10টার পরের থেকে। তারপর মার্কেট একটু বাউন্স ব্রেক করে উপরের দিকে গেল, এবং 12টা 20 দিকে মার্কেট তার হাই লাগিয়েছিল, আজকের হাই 21,521। তারপর আমরা আবার ওই একটার দিক থেকে দেখলাম কি, মানে 12টা 55 একটার দিকে দেখতে পেলাম যে মার্কেট আবার নিচে একটু পড়ে গেল, ঠিক আছে। নিচে পড়ে শেষমেশ ক্লোজ হলো ওই 21,462। তো আজ প্রায় 109 পয়েন্ট দেখো মার্কেট নিচে পড়েছে, ঠিক আছে। আর এটা যখন আমরা 5 দিনে দেখে নেব, দেখবে এখানে দেখাচ্ছে 272 পয়েন্ট, কেননা মার্কেট দুদিন উঠেও ছিল। তো শুধু যদি আমরা এখানে দুদিনের দেখা যেত তাহলে আমরা দেখতে পেতাম এখানে 500 মতো পয়েন্ট নিচে পড়ে গেছে, ঠিক আছে। এক মাসে দেখো খুব একটা হবে না, এই দেখো মাত্র 9 পয়েন্ট উঠেছে এক মাসে। আর 6 মাসে যখন আমরা যাব 1,629 পয়েন্ট উঠেছে মার্কেট, ঠিক আছে। তো দেখো এবার মার্কেট চলছে 21,462-তে। তো এখান থেকে হয় বাউন্স ব্যাক আসবে, যতক্ষণ না নিচে এই যে সাপোর্ট একটা আছে, এই যে দেখো এই যে আজ একটা সাপোর্ট তৈরি করে দিয়েছে, এই যে এই জায়গায় দেখো, এই জায়গায় আজ একটা সাপোর্ট তৈরি করে দিয়েছে মার্কেট। আমরা একদিনে চলে যাবো কোথায়, এই জায়গায় দেখো মার্কেট একটা সাপোর্ট করে দিয়েছে 21,294। যতক্ষণ না এটা ভাঙছে ততক্ষণ ভাববে মার্কেট নিচে পড়ছে না, ঠিক আছে। আমাদের তাহলে নিচের দিকে সাপোর্ট রইল 21,294, আর উপরের দিকে আজ যেটা করেছে, আজ যেটা হাই লাগিয়েছে, কত হাই লাগিয়েছিল, ওই যে দেখো 21,521, 21,530, উপরের দিকে 21,530, উপরের দিকে 21,530, নিচের দিকে 21,294। তো এই দুটো সাপোর্ট যে দিকটাতে কাল ভাঙবে, ওই উপরের দিকে, ওই দিকে, উপরের দিকে বা নিচের দিকে, ওই দিকেই মুভমেন্ট করবে, ঠিক আছে। যদি 21,530 ব্রেক করে দেয় তাহলে উপরের দিকে আমরা দেখতে পাবো 21,600-700 দিকে আমরা দেখতে পাবো। আর যদি 21,294-কে ভেঙে দেয় তাহলে আমরা 21,000-এর দিকে যেতে দেখবো মার্কেটকে, ঠিক আছে। এই শর্ট অ্যানালাইজ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। তো আপনারা যদি চান আমার পোর্টফোলিও রিভিউ করতে তাহলেও করব, আর যদি আপনারা আপনাদের পোর্টফোলিও পাঠাতে চান তাহলে আমার একটা মেল লিখে রাখুন, এইটাতে মেল করতে পারেন, ঠিক আছে। আমি আপনাদের পোর্টফোলিও রিভিউ করব ভিডিওর মাধ্যমে, আর আপনাদের দেখাবো, ঠিক আছে, যে কোন কোন স্টকগুলো আপনারা খুব ভালো চুজ করেছেন আর কোন কোন স্টকগুলো খারাপ চুজ করেছেন, ঠিক আছে। এডুকেশন পারপাস বানাবো।